করে। ঈদের সময় রাত্রে, ঈদের দিন, চাঁদের দিন রাত্রে আমার মেয়ের মারছে। স্মার্টফোনের স্ক্রিনে ভেসে ওঠা টিকটকের রঙিন ভিডিওগুলো কখনো কখনো যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার এক জীবন্ত এবং যন্ত্রণাদায়ক উদাহরণ মাদারীপুরের কিশোরী তন্নি। যাকে আমরা ভার্চুয়াল দুনিয়ার বিনোদন মনে করি, সেই দুনিয়ার আড়ালেই পেতে রাখা হয়েছিল এক নিষ্ঠুর প্রেমের ফাঁদ। সিয়াম মুন্সি নামের এক যুবকের ডিজিটাল মায়ায় পড়ে তন্নি ভেবেছিল সে হয়তো সুখের ঠিকানা খুঁজে পেয়েছে। কিন্তু সে কি জানতো ওই মোহ তাকে জীবনের এমন এক চৌখাটে দাঁড় করিয়ে দেবে যেখানে আলো নয় বরং চারিদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার। বিয়ের পর তন্নির সেই স্বপ্ন ফিকে হতে সময় লাগেনি। ভালোবাসার বদলে তার ভাগ্যে জুটেছিল যৌতুকের অমানুষিক বেতন। গত ২৮শে মার্চ সেই সব সীমা ছাড়িয়ে যায়। অভিযোগ রয়েছে পাষণ্ড স্বামী ও তার পরিবার মিলে তন্নির শরীরে জোরপূর্বক প্রবেশ করিয়ে দেয় এক মরণঘাতী। শুধু তাই নয়, অপরাধ লুকাতে বিনা চিকিৎসায় তাকে টানা ৩ দিন একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। যখন তার জীবন প্রদীপ নিভে যাওয়ার উপক্রম, তখনই লোক দেখানো চিকিৎসার নাটক শুরু করে অভিযুক্তরা। মেয়ে বিবাহ দিয়েছে 1 বছর আগে, সম্পর্ক করে গেছে। তারপরে এই যে কিছুদিন আগে 28 তারিখ রাত্রে ঘটনা হয়েছে। 28 তারিখ রাত্রে জোর পূর্বে হয়েছে, খাওয়ানোর পরে আমার জানাই, আমি জানছিলাম 30 তারিখ রাত্রে। বিষ খাওয়াইছে তার মা, তার ছেলে, সিয়ামের মা। আর সিয়াম জামাই, মেয়ের জামাই। হ্যাঁ, মেয়ের জামাই। তারপরে আমি ঘটনা জানতে পারছিলাম 30 তারিখ রাত্রে। খবর পেয়ে আমি সেই সাথে সাথে মনে করেন আমি মেডিকেল শিখেছি। মাঝে মাঝে আমার মেয়ের টাকার জন্য চাপ দিত আর ওর মা বলতো যে তোর মার কাছ থেকে টাকা আছে। আমার ছেলের অন্য অনেক বিয়ে করাইলে আমি কত কিছু আনতে পারতাম না। তোর বিয়ে করার পর থেকে আমার ছেলের কপালটাই পুড়ে গেছে, এই কথা বলছে। আর মেয়েটার মাঝে মাঝে মায়ের দূর করে। ঈদের সময় রাত্রে, ঈদের দিন, চাঁদের দিন রাত্রে আমার মেয়ের মারছে। মানে যৌতুক চাইছে নাকি তারা? জি, আমরা তো ওর কাছে দিতেই চাই নাই, আমরা ওর সাথে সম্বন্ধ করতেই চাই নাই। ও আমার মেয়ের ভুলে আমার মেয়ের সম্পর্ক করে জোর করে আমার ছিনিয়ে নিছে। বর্তমানে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছেন এই কিশোরী। জীবন আর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা তন্নির করুণ আকুতি আজ হাসপাতালের দেয়ালগুলোকেও যেন ভারী করে তুলছে। একদিকে পরিবার তাদের আদরের সন্তানকে ফিরে পেতে লড়ছে, অন্যদিকে অভিযুক্ত সিয়াম ও তার পরিবার গা ঢাকা দিয়েছে। ফোনের ও প্রান্ত থেকে কোনো উত্তর নেই প্রশাসনের তরফ থেকেও কোনো স্বস্তির খবর। একটি সাজানো সংসার আজ ধ্বংসস্তূপ, আর একটি প্রাণ আজ নিভে যাওয়ার অপেক্ষায়। তন্নির এই অবস্থা আমাদের সমাজের প্রতিটি অভিভাবক ও তরুণ তরুণীর জন্য এক বিশাল সতর্কবার্তা। স্ক্রিনের ওপর চাকচিক্য দেখে জীবন সঁপে দেওয়ার আগে 10 বার ভাবুন। ভার্চুয়াল জগতের এই ডিজিটাল প্রেম কখন যে আপনার জীবন কেড়ে নিবে তা হয়তো আপনি টেরও পাবেন না। তন্নির ওপর এই অমানবিক অত্যাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক, এমনটাই চাইছে তার পরিবার, যাতে করে আর কোনো তন্নির জীবন যেন এভাবে সোশ্যাল মিডিয়ার মোহে পড়ে মাঝপথে থমকে না যায়। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।